তো ওকে ওকে ম্যাম, আপনারা ওকে, হচ্ছে সালাম গিয়ে আলাইকুম। ভিডিও, জি, আপনারা যে যেটা ক্লাস মিস করবেন প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং দেওয়া থাকবে। সো আপনার রেকর্ডিংটা দেখে নিবেন, দেখে ওখানে থেকে যদি কোনো প্রবলেম হয় আপনারা ক্লাসে আমাকে বললে আমি সেটাকে সলভ করে দেওয়ার ট্রাই করবো। ওকে? আচ্ছা। লাভলি ম্যাম, আপনি বলছিলেন। জি ম্যাম, আমি বলছিলাম। জি ম্যাম, বলেন। ফার্স্টের থেকে শুরু করবেন ম্যাম, আপনার ফার্স্টের দিকে কথাটা বোঝা যায়নি, আপনি কি বলেছেন সেন্টেন্সটা। ম্যাম, এটা একটা জাপানি বই, চ্যাপ্টার 2 এর ছিল। আমি অডিও শুনছিলাম, ওখান থেকেই লিখলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন। বইটির নাম ইকিগাই। দ্য নেম অফ দ্য বুক ইজ ইকিগাই। নো ম্যাম, আমরা বইটির প্রেজেন্টেশন নিচ্ছি না ম্যাম। এক্সকিউজ মি, উই আর নট টেকিং দ্য প্রেজেন্টেশন। আমি হচ্ছে কি, আমরা যে গ্রামার পড়েছিলাম সেখান থেকে আমি আপনাদের সেন্টেন্স মেক করতে বলেছিলাম, আমি সেটা নিচ্ছি ফার্স্টে। আমি আমরা শুধু আমরা ওই প্রেজেন্টেশনটা একটু পরে দেখবো, ঠিক আছে? আপনি যদি তৌহিদ স্যারের কথাগুলো শুনে থাকেন, সে হচ্ছে কি আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু সেন্টেন্স বলেছে, সে নিজে থেকে তৈরি করেছে ওটার জন্য। ঠিক আছে ম্যাম? তো আপনি কি ওটা করেছেন? না ম্যাম। আচ্ছা ঠিক আছে ম্যাম, কোনো প্রবলেম নেই, বাট ম্যাম করলে ভালো হয়, হ্যাঁ, কারণ আমি তো আর আপনাদের ওয়ান ওয়ান আওয়ারে বা 1 hour and 30 minutes তো আসলে আমার শেখানো সম্ভব না সবকিছু। তো আপনারা যদি নিজেরা একটু ট্রাই করেন, তখন দেখা যাবে আপনারা নিজেদের থেকে কিছু সেন্টেন্স লিখলে আপনাদের মানে প্র্যাকটিস করা হবে। ওকে? আর কেউ? ম্যাম, ওই প্রেজেন্টেশন দিন না। তো প্র্যাকটিস করা হয়েছিল, সেজন্য জি। আর ওইভাবে করি নাই। যেভাবে হ্যাঁ, আমি হোমওয়ার্ক দিছিলেন প্র্যাকটিসের এইভাবে। পরেও বলেছিলাম যে আরো কিছু আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, যেটা আমি জিজ্ঞেস করবো, নো প্রবলেম। আর কেউ করেছেন প্রেজেন্ট জি ইনডিফিনিট ম্যাম, এন্ড আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস? জি ম্যাম, হ্যাঁ আমি বলেন। করছি। ওকে স্যার, বলেন। প্রেজেন্ট ইনডিফিনিটের পাঁচটা। আই রিড এ বুক। হুম। ইউ প্লেইং ক্রিকেট ভেরি ওয়েল। তো ইউ আর ইউ হবে সিং এ একটা সং। স্যার। স্যার, প্লেইং এর আগে একটা আর হবে, হ্যাঁ, আমাদের একটা অক্সিলারি ভার্ব আসবে প্লেইং এর আগে। ইউ আর প্লেইং ক্রিকেট ভেরি ওয়েল। ইয়া। উই সিং এ সং। ওকে। দে সুইং অন দ্য পুল। দিস সুইম অফ দ্য পুল, ইন দ্য পুল স্যার, পুলের ভেতরে হয়, জি, ঠিক আছে? ইন দ্য পুল, দে সুইম ইন দ্য পুল। না, ওই দিন বলছিলেন অন দ্য পুল। পুলে অন বলিনি স্যার, আচ্ছা, এরপরটা ফ্লোরে বলেছিলাম অন। ফ্লোরে সারফেস থাকে, ঠিক আছে, ওটা অন। আর যদি আপনি পুল দেখেন বা রিভার দেখেন, লেক দেখেন, এগুলো প্রত্যেকটাই কি 3D ডিজাইন, এগুলার হাইট, ওয়েট অ্যান্ড কি বলো ওটাকে, আপনার লেন্থ আছে। সো আপনারা এটার ভেতরে যে সুইম করেন, তাই না? এটার কারণে যেগুলার আপনার 3D ডিজাইন সেগুলার ইন হয়। সো আমার রিভার, ওশান, পুল, এগুলা সব কি 3D। এটার কারণে এগুলোর আগে ইন হবে। আমরা যখন আমি আপনাদের প্রিপোজিশন নিয়েও কাজ করব, তখন আমি আরো পড়াবো এগুলা। সো নর্মালি আপনি যদি ফ্লোর বলেন তখন অন হয়, ঠিক আছে? কিন্তু আমরা হ্যাঁ, যদি হ্যাঁ, ঠিক। রিভার বলি, সুইমিং পুল বলি, এগুলোর মধ্যে ইন হয়, ভেতরে গিয়ে আপনি সুইম করেন, উপরে না। ওকে? ওকে। তারপর সজীব রাইট এ লেটার। এরপরের পাঁচটা হচ্ছে আই এম রাইটিং অ্যান্ড লার্নিং। ওকে। ইউ আর ওয়ার্কিং টু স্টে হেলথ হেলথলি। ওকে, সো টু স্টে হেলদি। হেলথি। জি। We are singing to stay good in the mind. ওকে। They are cleaning the school sites. দে আর ক্লিনিং দ্য স্কুল সাইটস। ওকে। জি। আচ্ছা, ডান। এরপরটা হচ্ছে সজীব স্ট্যান্ডিং আন্ডার এ ট্রি।
সজীব ইজ স্ট্যান্ডিং হবে, একটা ইজ আসবে। সজীব ইজ স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি। সজীবে ইজ হবে না? জি স্যার, কারণ আমরা কন্টিনিউয়াসে আগে একটা am is are বসাই, এরপরে আমরা ভার্বের সাথে একটা আইএনজি বসাই। ওকে। বুঝছি ম্যাম। এই 5-10টা। আচ্ছা ঠিক আছে স্যার, আর কেউ কিছু বলবেন? এনিওয়ান এলস? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে আমাদের নতুন করে আবার পড়া শুরু করি। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, স্যার ম্যাম সবাই? জি। আচ্ছা ঠিক আছে। সো আমরা এর আগের দিন প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়েছি, এখন আমরা আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়বো। ওকে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি? আমরা কোনো একটা কাজ মাত্র সম্পূর্ণ করেছি, কিন্তু কি সেই কাজটার রেজাল্টটা এখনো আমাদের কাছে রয়ে গিয়েছে, এরকম টেন্স গুলাকে আমরা বলি, এরকম যে সেন্টেন্স গুলো হয় সেগুলোকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে। সো তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমি যদি উদাহরণ দেই, একদম আমরা আগে যেমন পড়েছি, আহ, যে আমি ভাত খাচ্ছি, প্রথমে আমরা কি পড়েছিলাম, আমি ভাত খাই। ইনডিফিনিটের ক্ষেত্রে সেম সেন্টেন্সটাকে যখন আমরা কন্টিনিউয়াসে যাচ্ছি তখন আমরা বলছি যে আমি ভাত খাচ্ছি। দেখেন, একটা সেন্টেন্সকে কিন্তু আপনি প্রেজেন্ট প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আনতে পারবেন, ঠিক আছে? তো আপনি কোন টেন্সে বলছেন সেটার উপর নির্ভর করে আপনার কাজটা কি ধরনের হচ্ছে, মানে কোন সময় হচ্ছে, সেটাকে ডিফাইন করতেছে। তো আমি যদি বলি এখন যে আমি ভাত খেয়েছি, ঠিক আছে, তার মানে কি? Okay. তো আমি যদি বলি, আমরা যদি বলি যে আমি ভাত খেয়েছি, তার মানে কি আমার খাবারের কাজটা মাত্র সম্পূর্ণ হয়েছে, কিন্তু কি সেটার রেজাল্ট এখনো আছে না। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি ভাত খেয়েছো, আমরা তখন বলি কি যে হ্যাঁ আমি ভাত খেয়েছি, তার মানে কি আমি এখন খাচ্ছি, এটা বোঝাচ্ছে, নাকি আমার আমার খাওয়ার রেজাল্টটাকে এখনো আমার মধ্যে আছে, এটা বোঝাচ্ছি। তো এরকম যখন আমরা বলি তখন আমরা বলি, তাহলে আমরা এটাকে ইংলিশে কি বলবো? কেউ কি বলতে পারবেন আমাকে? মিস লাভলি আক্তার ম্যাম, আমি ভাত খেয়েছি, এটার ইংলিশ কি হবে? ম্যাম বলতে পারছি। আচ্ছা, যদি আমি ফার্স্টে বলি আমি খেয়েছি, তাহলে কি হবে? আই হ্যাভ ইটেন। তো আমরা যদি বলি ইটিং। আমি ভাত খেয়েছি, তাহলে কি হবে এখন? ম্যাম আবার শুনতে তো। আমরা যদি শুধু বলি আমি খেয়েছি, তাহলে আমরা বলবো আই হ্যাভ ইটেন। ওকে। হ্যাঁ, আই হ্যাভ আই হ্যাভ ইটিং রাইস। ভেরি গুড। সো আই হ্যাভ ইটেন, এটা হচ্ছে কি আমাদের আমি খেয়েছি হবে। তো আমি যদি এটার সাথে একটা এক্সটেনশন লাগাই যে আমি ভাত খেয়েছি, তখন আমরা বলবো তাহলে আই হ্যাভ ইটেন রাইস। ওকে। আমি সেম ভাবে যদি বলি যে সে ভাত খেয়েছে, একই সেন্টেন্স, ঠিক আছে?
সো আমাদের পরিবর্তনটা প্রথমে কি আসবে, সাবজেক্টে। সো সে সে এটা হি আমাদের হচ্ছে গিয়ে এই সাবজেক্টটার আমাদের ইংলিশ ফর্ম কি, she, শি অর হি, যে হি কোনোটা। ওকে, সো শি। তারপর কি আসবে আমাদের সাবজেক্টের উপর নির্ভর she করে একটা have হ্যাভ বা eaten হ্যাজ rice. আসবে। নো স্যার, আমরা যদি এখানেও আসবে, আমরা যদি একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাই তখন আমাদের হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ ব্যবহৃত হবে, ঠিক আছে। সো হ্যাজ আসবে, শি হ্যাজ, এবার কি, ভাত খেয়েছে। সো বাকি আমাদের সব সেমই থাকবে, ইটেন রাইস। সো রাইস সে ভাত খেয়েছে কি হবে, শি হ্যাজ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি হচ্ছে আই হ্যাভ, জি স্যার। ওকে, সো আমরা যদি আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার দেখি তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার আসে, প্রথমে আসবে আমাদের সাবজেক্ট, এরপরে আসবে আমাদের হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে, যে কোনো একটা। আমাদের সাবজেক্টের উপর নির্ভর করে আমরা হ্যাভ বা হ্যাজ বসাবো। এরপরে আমাদের আসবে ভার্বের, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর আমরা আমাদের এক্সটেনশনটা বা অবজেক্টটাকে বসাবো, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার। এখন আমাদের হ্যাভ এবং হ্যাজ কোথায় বসবে এটা নিয়ে আমরা একটা টেনশনে থাকি। হ্যাভ এর ক্ষেত্রে আমরা আই, উই, দে, আওয়ার, ইউ, ঠিক আছে, এই সব কিছুর ক্ষেত্রে এবং এছাড়াও প্লুরাল যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমাদের হ্যাভ বসবে। ওকে, সো আই এর সাথে অলওয়েজ হ্যাভ হয়, ইউ এর সাথে হ্যাভ হয়, এবং এছাড়া যত প্লুরাল সাবজেক্ট আছে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের হ্যাভ হবে। এছাড়া যত আমাদের যতগুলো সিঙ্গুলার সাবজেক্ট আছে, যেমন কি হি, শি, রহিম মানে কি কারোর নাম, করিম, এরপর হচ্ছে গিয়ে ব্রাদার, সিস্টার, ইট, এই প্রত্যেকটার ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। ওকে, সো হ্যাভ আর হ্যাজ এর ব্যবহারটাকে আপনারা ক্লিয়ার আছেন? স্যার ম্যাম, আপনাদের কথা বলতে হবে আমার সাথে, না হলে আমি বুঝবো না যে আপনারা আমার কথা বুঝতেছেন নাকি বুঝতেছেন না। Yes, জি sir. ম্যাম জি, হ্যাভ এর ক্ষেত্রে হবে আই, উই, দে, আওয়ার, ইউ। প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ হবে, আর হ্যাজ জি হবে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। হি, জি, শি, রহিম, করিম, ব্রাদার, সিস্টার, ইট। আরো যা যা সিঙ্গুলার সাবজেক্ট আছে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করব। আচ্ছা, তাহলে বলেন তো, এখন আমি যদি বলি ব্রাদার্স, তাহলে এর সাথে কি হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ হবে। ব্রাদার্স, ব্রাদার্স, নট ব্রাদার্স, ব্রাদার্স। have হবে have. ভেরি গুড। সো ব্রাদার্স মানে কি একের অধিক ভাই, ঠিক আছে। তো আমরা এখানে হ্যাভ বসাবো। আমরা যদি বলি এনিমেলস, ঠিক আছে, এনিমেলস, এনিমেলস এর সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে? Have, হ্যাঁ, এখন আমি যদি বলি যে ফাতেমা, ফাতেমার সাথে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? Has হবে ma'am. হ্যাজ হবে, ভেরি গুড। এখন আমি যদি বলি যে রহিম অ্যান্ড করিম, এখন হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? হ্যাভ এটা has হবে ma'am. নো, রহিম অ্যান্ড করিম
অ্যান্ড দিয়ে যখন আমি দুইটা মানুষকে যুক্ত করছি তখন কি একজন থাকছে নাকি একের অধিক ব্যক্তি হচ্ছে? একের অধিক। একের অধিক হচ্ছে। একের অধিক হচ্ছে, তার মানে কি আমার সাবজেক্টটা তখন প্লুরাল হয়ে যাচ্ছে। তাহলে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমাদের কি হয়? হ্যাভ হ্যাভ হয়। ভেরি গুড। সো এই হচ্ছে গিয়ে আমাদের পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। যে আমরা প্রথমে সাবজেক্ট, সাম নেটওয়ার্ক ইস্যু, আই ডোন্ট নো ওয়াই, সবসময় ঠিক থাকে ক্লাসে। ওকে, সো আমাদের পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হবে সাবজেক্ট, এরপরে সাবজেক্টের উপর ভিত্তি করে হ্যাভ অথবা হ্যাজ। আমরা যদি আই, উই, দে, ইউ, ইউ, আওয়ার অথবা কোনো প্লুরাল সাবজেক্ট ব্যবহার করি তখন আমরা তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার করব, এবং এছাড়া আমরা যদি কোনো সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার করি তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা হ্যাজ ব্যবহার করব, ঠিক আছে? এবং হ্যাভ হ্যাজ এর পরে আমাদের সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল, ওকে? তো আমাদের হ্যাভ বা হ্যাজ এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং তারপরে আমরা একটা এক্সটেনশন বসাবো। এখন পাস্ট পার্টিসিপল ফর্ম কি? আমরা যদি আমরা যে কোনো একটা ভার্বের মেইন বেস ফর্মটাকে ব্যবহার করি, যেমন রিড, সিট, স্ট্যান্ড, রাইট, এগুলো হচ্ছে কি আমাদের ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? এরপর আমরা সেটাকে যদি পাস্ট পার্টিসিপল করি তাহলে কি হবে? আমি বললাম রাইট, ঠিক আছে? রাইটের আমাদের রাইট হচ্ছে কি আমাদের প্রেজেন্ট ফর্ম। সো রাইটের পাস্ট ফর্ম যেটা, তার মানে কি পাস্ট ফর্ম মানে কি আমরা অতীতকালের ইনডিফিনিট টেন্সে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কি আমাদের পাস্ট ফর্ম। সো রাইটের পাস্ট ফর্ম হয় আমাদের রোট, ঠিক আছে? এবং আমরা যদি পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি রাইটের ক্ষেত্রে, সেটা কি হ্যাভ বা হ্যাজ থাকলে আমরা অলওয়েজ আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম ইউজ করব। সেটা হয়ে যাবে রাইট থেকে হয়ে যাবে রিটেন, WRITTEN, ঠিক আছে? ওকে, সো আমরা ছোটবেলা সবাই ভার্বের প্রেজেন্ট পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্মটা পড়ে আসছি। তো আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব তখন অলওয়েজ আমরা আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, ঠিক আছে? অথবা এটাও বলতে পারেন যে হ্যাভ বা হ্যাজ যুক্ত সেন্টেন্সের হ্যাভ বা হ্যাজ এর পরে যদি আমাদের কোনো ভার্ব, মূল ভার্ব থাকে তাহলে সেই মূল ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। এরপরে যদি আমরা রিডকে দেখি, রিড হচ্ছে কি আমাদের প্রেজেন্ট ফর্ম। রিডের পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে রেড, বাট আমাদের বানানটা একই, উচ্চারণ ভিন্ন, ঠিক আছে? রিড থেকে হয়ে যাবে রেড এন্ড লাস্টেও রেড। ওকে, সো রিড, রেড, রেড, উচ্চারণে শুধু একটু ভিন্নতা আসবে কিন্তু আমাদের বানানটা সেমই থাকবে। READ, রিড, পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে রেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিয়ে রেড। রিড, রেড, রেড। ওকে, আচ্ছা, এখন যদি আমি বলি ড্রিঙ্ক। ওকে। আচ্ছা, ড্রিঙ্ক বললাম আমি, ড্রিঙ্কের পাস্ট ফর্ম কি হবে? ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, DRANK, ড্র্যাঙ্ক, ঠিক আছে? ড্রিঙ্কের পাস্ট ফর্ম হয় ড্র্যাঙ্ক এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ড্রাঙ্ক, সরি, ওটা DRUNK, ড্রাঙ্ক, ঠিক আছে? ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, এটা হচ্ছে গিয়ে আমাদের ভার্বের ফর্মের চেঞ্জ। সো আপনাদের বাসায় একটা কাজ হবে, সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটা ভার্বের লিস্ট দিব। সো সেই লিস্ট থেকে আপনারা প্রত্যেকটা ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মটাকে ক্রিয়েট করবেন নেক্সট ক্লাসের জন্য, ঠিক আছে? সবাই ক্লিয়ার এটা? জি। ওকে, সো আমি যদি এখন কি করতে এখানে হবে? আমি আপনাদেরকে একটা ভার্বের লিস্ট দিব, ঠিক আছে? এই যে আমরা যেমন রাইট থেকে রোট তারপরে রিটেন বললাম, তো আমরা 3 ধরনের হুম, ফর্ম দেখছি, ঠিক আছে? প্রেজেন্ট, ফর্ম, এরপরে হচ্ছে কি আসতেছে আমাদের পাস্ট ফর্ম, এবং লাস্টে হচ্ছে কি আমাদের পাস্ট পার্টি
এই যে আমি যে তিনটা ফর্ম লিখেছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল, আমরা নর্মালি যে ওয়ার্ড গুলো দেখলাম এখানে প্রথমে রাইট, রিড, ড্রিঙ্ক, এগুলো হচ্ছে কি আমাদের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? এবং এরপরে যে এই যে রোড, রিটেন, এগুলো কি আমাদের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। সেম গোজ ফর রিড অ্যান্ড রেড অ্যান্ড রেড, ঠিক আছে? এটাও কি প্রথমটা পাস্ট ফর্ম এবং পরেরটা পাস্ট পার্টিসিপল। ড্র্যাঙ্ক হচ্ছে গিয়ে ড্র্যাঙ্ক হচ্ছে কি আমাদের ড্রিঙ্কের পাস্ট ফর্ম এবং ড্রাঙ্ক হচ্ছে ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমি আপনাদের অনেকগুলা ভার্ব লিস্ট করে দিব, সেটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। আপনাদের কাজ হবে প্রত্যেকটা ভার্বের জন্য পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা শেখা। বুঝতে পারছেন স্যার? এখন ম্যাম জি আপনার মিস। কিছুক্ষণ পর পর স্ক্রিন শেয়ারিং অফ হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়, কথা পুরোপুরি আসে না। স্যার এটা নেটের ইস্যুর কারণে হচ্ছে, আমি নেট মাত্র চেঞ্জ করে দিছি, স্টিল এটা হচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। ওকে। আচ্ছা, আপনার হচ্ছে স্ক্রিন শেয়ার দিলে তখন বেশি মেবি জুম টানতেছে, এটার কারণে নেট এটা সাপোর্ট করতে পারছে না, আই এম সরি ফর দ্যাট। ওকে, এখন আমি যদি বলি যে সে সে পানি পান করেছে, এটার আমরা আমরা হচ্ছে গিয়ে কি বলো ওটাকে, ইংলিশে কি বলবো? পাস্ট পারফেক্ট টেন্সে সে পানি পান করেছে, কি হবে তাহলে আমাদের? ই ম্যাম, এটা কি হয়েছে? স্যার আরেকবার বলবেন কাইন্ডলি, আমার নেট আবারও ড্রপ করেছিল। হি হ্যাজ ড্রাঙ্ক ওয়াটার। ভেরি গুড। সো সে পানি পান করেছে, হি হ্যাজ, ড্রিঙ্ক থেকে হয়ে যাবে ড্রাঙ্ক। ওকে, হি হ্যাজ ড্রাঙ্ক ওয়াটার। এখন আমি যদি বলি যে সে কফি পান করেছে, কি হবে? হি She হ্যাজ has ড্রাঙ্ক drunk কফি। coffee. ওকে, ভেরি গুড, হি হ্যাজ ড্রাঙ্ক কফি। তুমি কফি পান করেছো, তাহলে কি হবে? You have drunk coffee. ওকে, ভেরি গুড, ইউ হ্যাভ ড্রাঙ্ক কফি। এখন আমি যদি বলি যে তারা বইটি পড়েছে, তাহলে আমরা কি বলবো? তারা বইটি পড়েছে। They have দে read হ্যাভ book. দে হ্যাভ They রেড have দ্যাট done দ্য বুক। reading, read the book. ম্যাম ডান, ডান আসবে না ম্যাম। ডান হচ্ছে কি, যদি ডান আসবে ম্যাম যদি তারা পড়াটা কমপ্লিট করে বা কোনো কাজ করে, তখন আমরা ডান বলি। হ্যাঁ, সে বইটি পড়েছে হচ্ছে কি, পড়া ইংলিশ হচ্ছে কি রিড। সো আমরা যখন বলছি পড়েছে, তখন আমরা একটা হ্যাজ আনছি বা হ্যাভ আনছি, এটার কারণে আমরা ওটার লিখার যদিও বানান সেম, কিন্তু উচ্চারণ আসে রেড, ঠিক আছে? তো আমি যদি বলি যে তারা বইটি, ঠিক আছে, তার মানে কি একটা নির্দিষ্ট বইকে আমি বলছি, তারা বইটি পড়েছে। সো আমরা সেটা ইংলিশে লিখবো দে হ্যাভ রেড Read the book. দ্য বুক। ওকে, রিড না, রেড হবে উচ্চারণটা। Read. পাস্ট পার্টিসিপলে আমরা রেড বলি। ওকে, সো দে হ্যাভ রেড দ্য বুক। আচ্ছা, এখন যদি বলি যে ওকে, এখন যদি আমি বলি যে আমরা কাজটি সম্পূর্ণ করেছি, ঠিক আছে? তাহলে কি হবে? আমরা কাজটি সম্পূর্ণ করেছি।
তাহলে কি হবে? We have done the We work. have done the work. হ্যাঁ, উই হ্যাভ ডানও হয়, কিংবা যদি আমরা বলি কাজটি সম্পূর্ণ করেছি তখন আমরা বলবো উই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। ওকে, সম্পূর্ণ করা। সো উই We have হ্যাভ com- কমপ্লিটেড দ্য the work. ওয়ার্ক। ওকে, এখন আমরা এখানে হচ্ছে কি আমরা একটা অন্যরকম সেন্টেন্স শিখবো। সেটা হচ্ছে গিয়ে আমরা যদি এরকম কোনো সেন্টেন্স পাই যে আমি তাকে 5 বছর ধরে চিনি, ঠিক আছে? এরকম যদি আমরা পাই যে আমি তাকে 5 বছর ধরে চিনি, এই টাইপের যদি সেন্টেন্স আসে তখন আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। ওকে, সো আই, এটার I ইংলিশ হবে known to him. আই হ্যাভ, ঠিক আছে? আই হ্যাভ নোন Known. হিম ফর 5 ইয়ার্স। ওকে, 5 বছর ধরে, এটার কারণে আমরা ফর 5 ইয়ার্স আছি। সো আমি তাকে 5 বছর ধরে চিনি, এটার ইংলিশ হবে আই হ্যাভ নোন হিম ফর 5 ইয়ার্স। ওকে, এটা আমরা অলওয়েজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। সো আমি যদি এখন বলি যে করিম রহিমকে 10 বছর ধরে চেনে, তাহলে আমাদের ইংলিশ কি হবে? Karim have known Rohim for 10 years. ওকে স্যার, সো করিম আমাদের নাম, আমরা জানি করিম কোন একজন সিঙ্গুলার মানুষ, মানে কি বলো ওটাকে, একজন ব্যক্তি। সো করিমের পর একটা হ্যাজ আসবে, হ্যাভ না। ওকে, সো যে কারো একজনের নাম বোঝাতে আমরা তারপরে হ্যাজ ব্যবহার করি। সো যদি আমি বলি যে করিম রহিমকে 10 বছর ধরে চেনে, তাহলে আমরা বলবো যে করিম হ্যাজ নোন রহিম ফর 10 ইয়ার্স। ওকে, ক্লিয়ার? ওকে, এরপরে যদি আবার আমি বলি এরপরে আরো এক ধরনের সেন্টেন্স আছে, যেটা হচ্ছে গিয়ে আমরা 10 বছর ঢাকায়, সরি, ঢাকায় বাস করেছি, ঠিক আছে? তো আমরা যদি এরকম কিছু বলি যে আমরা 10 বছর ঢাকায় বাস করেছি, আমরা 5 বছর সিলেটে বাস করেছি, আমরা 3 বছর জাপানে বাস করেছি, এরকম যদি বলি আমরা, তখনও সেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, ঠিক আছে? তো আমি যদি বলি আমরা 10 বছর ঢাকায় বাস করেছি, তাহলে কি হবে আমাদের ইংলিশে? We have lived in Dhaka for 10 years. ভেরি গুড। সো উই হ্যাভ লিভড ইন ঢাকা ফর 10 years। ওকে, সো এই হচ্ছে গিয়ে আমাদের একটু ভিন্ন রকমের সেন্টেন্স, যেগুলো আমরা এই ধরনের সেন্টেন্স গুলো থাকলেও আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। ওকে, তো আমরা হ্যাভ এর পরে লিভ এর জায়গায় আমরা সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে লিভড ব্যবহার করেছে, ঠিক আছে? আবার চিনির জায়গায় আমরা জানি কি, কাউকে চেনা বলতে আমরা ইংলিশে বলি সেটা নো। সো আমরা পাস্ট পারফেক্টে সেটাকে নো থেকে হয়ে যায় নোন। ওকে, তো আমরা আরো 2টা ভার্ব শিখে ফেললাম। আচ্ছা, এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার আছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স? জি। সবাই? ওকে, তো আমরা এখন পড়বো হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
আমাদের প্রেজেন্ট টেন্সের লাস্ট ওয়ান এটা। ওকে, আচ্ছা। তো আমি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কথা বলি, তাহলে সেটা হচ্ছে কি আমাদের এখানে পারফেক্ট টেন্সও থাকবে, প্লাস আমরা কন্টিনিউয়াস মানে কি কন্টিনিউ করছি, তাই না? তো আমরা যদি কোনো একটা কাজ কিছুক্ষণ আগে থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সে কাজটাকে চালিয়ে যাই, সেটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো কোনো কাজ কিছুক্ষণ কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু করে বর্তমানে সেটাকে চালিয়ে যাওয়া বোঝালে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা স্যার, যে আপনি হচ্ছে গিয়ে মেসেজ দিচ্ছেন, এভাবে টেক্সট না দিয়ে স্যার আপনি যদি ডিরেক্ট আমাকে গ্রুপে মাইকটাকে আনমিউট করে বলেন তাহলেও হবে। ওকে, তো আমি হচ্ছে কি এর আগে অর্পি আপুর কাছে দিয়ে দিয়েছিলাম লাস্ট ক্লাসের ভিডিওটা, স্টিল আমি আবার দিয়ে দিব লাস্ট ক্লাসের লেকচার এর যে স্ক্রিনশটটা আমি দিয়েছি, মানে লেকচার কপি প্লাস ভিডিও, আমি আজকের এবং লাস্ট ক্লাসের দুইটারই লিংক আবার দিয়ে দিব গ্রুপে। সো টেনশনের কিছু নেই। আর লাস্ট ক্লাসে আমরা একদমই ইজি জিনিস পড়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে। সো আই হোপ যে আপনি ভিডিওগুলো দেখেই বুঝতে পারবেন। স্টিল আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে, আপনি নর্মালি আমাকে ক্লাসের মধ্যে বললেও আমি সেটাকে আপনাকে আবার বুঝিয়ে দিব। ওকে, শুধু আপনি না, সবার জন্য এটা। হ্যাঁ, আপনারা যতটুকু পড়ানো হবে, এটা পড়ানোর পরেও যদি আপনি আবার প্র্যাকটিস করতে গিয়ে মনে হয় আপনার কাছে যে যে কোনো ধরনের প্রবলেম আছে, আপনি আমাকে পরের ক্লাসে বলবেন, আমি সেটাকে সলভ করে দেওয়ার ট্রাই করব। ক্লিয়ার সবার কাছে? জি। ওকে, তো আমরা যদি এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলি, তাহলে আমরা কোনো একটা কাজ কিছুক্ষণ আগে থেকে শুরু করে সেটা বর্তমানেও চালিয়ে যাওয়া বোঝালে সেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা যদি এটার উদাহরণ দেখি একটা প্রথমে, তাহলে আমরা প্রথম থেকে যে উদাহরণটা দেখছি যে আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, সেটাকে আমি এখন বলি, যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য উদাহরণ দেই, তাহলে আমাদের বলতে হবে যে আমি কি কিছুক্ষণ আগে থেকে শুরু করে সে কাজটা কন্টিনিউ করছি। তার মানে কি আমি 10 মিনিট ধরে বা যাবত ভাত খাচ্ছি। আমরা যদি এভাবে বলি, সেটাই হয়ে যাবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তার মানে কি দেখেন আমার খাওয়ার কাজটা কিন্তু আমি 10 মিনিট আগে শুরু করেছি, এবং কি সেটা আমি এখনো চালিয়ে যাচ্ছি। ওকে, এখনো কি আমি খাচ্ছি এটা বোঝাচ্ছি। যেমন কি আমি আপনাদের 1 ঘন্টা ধরে পড়াচ্ছি, তার মানে কি আমি কিন্তু 1 ঘন্টা আগে আমার কাজটা শুরু করেছি, এবং কি আপনাদের পড়ানোর কাজটা কি এখনো আমার চলছে। সো আমার এই যে আপনাদেরকে এখন আমি পড়াচ্ছি, 1 ঘন্টা যাবত পড়াচ্ছি, সেটাও কি আমার একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। ওকে, আবার আপনি বলতে পারেন যে আমি 1 মাস যাবত ইংরেজি শিখছি, তার মানে কি আপনি 1 মাস আগে থেকে কাজটা শুরু করেছেন, ইংরেজি শিখার কাজ, এবং কি সেই কাজটাকে আপনি এখনো চালিয়ে যাচ্ছেন। সো দিস ইজ অলসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি কেউ বলে যে আমি 10 বছর যাবত এই অফিসে কাজ করছি, তার মানে কি সে 10 বছর আগে থেকে কাজ করা শুরু করে বর্তমানেও কি সে তার এই অফিসের কাজটা চালিয়ে যাচ্ছে বা কন্টিনিউ করছে। এই ধরনের এই যে 10 মিনিট আগে আমি কাজ, 10 মিনিট ধরে আমি কাজটি করছি, 10 বছর ধরে আমি কাজটি করছি, সকাল থেকে আমি কাজটি করছি, বিকাল থেকে করছি, সন্ধ্যা থেকে করছি, এই ধরনের যদি টাইম মেনশন থাকে এবং কি সেটা আমি কন্টিনিউ করে যাই, তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, ঠিক আছে। সো এই যে আমরা একটু আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দিছিলাম যে আমি তাকে 5 বছর ধরে চিনি, বা আমরা 10 বছর ঢাকায় বাস করেছি, এটার সাথে এখানে পার্থক্যটা কি বলতে পারেন আপনারা? আমি কেন ওই উদাহরণটাকে হচ্ছে কি ইউনিক উদাহরণ হিসেবে বলেছি?
কোশ্চেনটা বুঝি নাই, আবার বলেন। এই যে আমি যে একটু আগে আপনাদেরকে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমি বললাম যে আমরা 10 বছর ধরে ঢাকায় বাস করছি, ঠিক আছে, এটা একটা উদাহরণ। আর আমি যে এই যে আবার যদি আমি বলি, একই সেন্টেন্স আমি লিখলাম, আমরা 10 বছর ধরে এই যে দুইটা সেন্টেন্স দেখেন, এই যে এটা হাইলাইট করে দিচ্ছি, আর এইটা, এই যে দুইটা সেন্টেন্স আমি হাইলাইট করলাম, এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি লিখেছি আমরা 10 বছর ঢাকায় বাস করেছি, আরেকটা আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে উদাহরণ দিয়েছি। এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি কেউ বলতে পারবেন আমাকে? ম্যাম একটা একটা আমরা বাস করেছিলাম আর করছি, আর একটা হচ্ছে বাস করছি এখন পর্যন্ত। ভেরি গুড। সো আমি যখন পারফেক্ট কন্টিনিউয়াসে বলছি তখন দেখেন আমি বলেছি যে আমরা করছি, তার মানে কি 10 বছর আগে থেকে বাস করা শুরু করে বর্তমানেও কি আমরা ঢাকায় বাস করে যাচ্ছি, ঠিক আছে। আর যদি আমরা এই সেন্টেন্সটা দেখি পারফেক্টের ক্ষেত্রে, সেটা কি আমি একটা উক্তি দিয়েছি যে আমি 10 বছর ঢাকায় বাস করেছি, ঠিক আছে। তার মানে কি আমি যে কোনো 10 বছর আগে কি আমি ঢাকায় বাস 10 বছর ঢাকায় বাস করেছি, তার মানে কি আমার কাজটা ঢাকায় বাস কর, এখন হয়তো বা আমি ঢাকায় বাস করি না, ঠিক আছে, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কি সেটার রিয়াকশন বা রেজাল্টটা কিন্তু রয়ে গেছে, তাই না? আমি যে ঢাকায় বাস করেছি 10 বছর, এটা তো আর আমি চেঞ্জ করতে পারবো না। ওকে, সো এটার কারণে যখন আমরা বলেছি করেছি, তখন সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করছি, এবং যখন আমরা বলছি যে আমি 10 বছর ধরে ঢাকায় বাস করছি, তার মানে কি বর্তমানে এখনো আমি ঢাকায় বাস করাটাকে কন্টিনিউ করে যাচ্ছি, এটার কারণে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ম্যাম আসসালামু আলাইকুম। জি স্যার বলেন। আচ্ছা, এই আপনার একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে বলতেছিলাম যে 118তম ব্যাচটা, যেটা জি এখন স্যার। আপনি লাইভ পড়াচ্ছেন, এই হুম, ব্যাচটা কখন শুরু হয়েছে? স্যার এই ব্যাচটা আমরা গত উইকে একটা ক্লাস নিয়েছিলাম, মঙ্গলবারে, ঠিক আছে। এরপর আর ক্লাস হয়নি, আজকে আবার আমরা ক্লাসটা শুরু করেছি, এটা আমাদের সেকেন্ড ক্লাস। আর তার আগে একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল, সো ওরিয়েন্টেশন ক্লাসে আমরা জাস্ট আচ্ছা আচ্ছা। কোর্সে কি কি না, পড়ানো হবে, কবে কবে হবে, এগুলো নিয়ে কথা বলেছি, এছাড়া আর কিছু বলিনি, ঠিক আছে। আচ্ছা, এই ক্লাসের মধ্যে তো এই ব্যাচের মধ্যে আমাকে আজকে জয়েন দেওয়ার নোটিফিকেশন আসছে, তো আজকে আমি জয়েন দিলাম আর কি। তো যে ক্লাসটা হয়ে গেছে ওটার কি আমি কোনো নোট পেতে পারি? জি, জি জি স্যার, আপনার নোটও আছে, আমরা ক্লাস নোট গুলাও দিয়ে দিব। আমি একটু আগে বললাম সেটাই, যে আমি হচ্ছে গিয়ে ক্লাস নোটটা আবার দিয়ে দিব গ্রুপে, এবং সাথে আমাদের হচ্ছে গিয়ে ক্লাসের ভিডিওটাও আছে রেকর্ডিং করা, সো আমি ভিডিও এবং নোট আবার দিয়ে, টেনশনের কিছু নেই, যার যে ক্লাস মিস হবে বা হয়েছে সেটার ভিডিও বা নোট আমি দিয়ে দিব। ওকে, ক্লাস হওয়া মানে সেটার একটা নোট অ্যান্ড ভিডিও আছে রেকর্ডেড। আচ্ছা, তো আচ্ছা আমরা তাহলে যদি ঠিক আছে, এখন বলি যে ধন্যবাদ। আহ, আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার দেখি, তাহলে হবে প্রথমে আমাদের সাবজেক্ট, এরপরে আমাদের সাবজেক্টের উপর নির্ভর করে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। সো আমরা আগের মতোই, আমাদের যদি সাবজেক্টটা আই, ইউ, উই, দে, আওয়ার কিংবা কোনো প্লুরাল সাবজেক্ট হয়, সেটা আমরা তার সাথে আমরা হ্যাভ বিন ইউজ করব, এবং এছাড়া যদি কোনো সিঙ্গুলার সাবজেক্ট হয়, যেমন হি, শি, রহিম, করিম, সিস্টার, ব্রাদার, এরকম যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে, তাহলে তার সাথে আমরা হ্যাজ বিন ইউজ করবো, ঠিক আছে। এরপরে আমাদের যেহেতু বলেছে আমরা কন্টিনিউয়াস টেন্স, সো আমাদের কি হয়, কন্টিনিউয়াসে কি হয়, আমাদের মূল ভার্বের সাথে একটা আইএনজি থাকে, ঠিক আছে। সো এখানেও আমাদের হ্যাভ বিন বা হ্যাজ বিন। ম্যাম অনেক কথাই আটকে আটকে আসতেছে, কোনো কথা বোঝানো হচ্ছে না। জি স্যার, আমি এটা ট্রাই করব নেক্সট ক্লাসে, আমি আমার যে ইন্টারনেট প্রোভাইডার আছে তাকে কল দিয়ে
যেন তারা আমার ইন্টারনেটটা ঠিক করে দেয়। ওকে, আজকে একটুখানি কষ্ট করে আমার ক্লাসটা করেন, আমি নেক্সট ক্লাসে চেষ্টা করবো যেন এই প্রবলেমটা না হয়। সো আমরা প্রথমে সাবজেক্টের যদি সেন্টেন্সের যদি স্ট্রাকচার দেখি, তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট আসবে। সাবজেক্টের উপর নির্ভর করে আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাবো। এরপরে আমরা ভার্বের সাথে একটা আইএনজি যোগ করব এবং লাস্টে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট আসবে। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার। এরপরে আমরা এই যে আমরা 10 মিনিট বা হচ্ছে গিয়ে 10 বছর বা সকাল থেকে, এগুলোর জন্য আমরা ফর বা সিন্স বসাবো। ঠিক আছে, এরপরে আমরা ফর অথবা সিন্স এই একটা ফর বা সিন্স বসাবো এবং তারপরে হচ্ছে গিয়ে আমাদের কত বছর মানে আমাদের টাইমটাকে বসাবো। ওকে, আমি আপনাদেরকে দেখাই এটার সাথে স্ট্রাকচারের সাথে মিলে একটা লেখা, তাহলেই বুঝবেন। সো এখানে আমাদের আমি আচ্ছা, আমরা যদি বলি আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, হ্যাঁ, এখানে আমাদের এই সেন্টেন্সটাতে আমাদের সাবজেক্ট কি? আই। আই। ভেরি গুড। সো আই এর পরে হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে? has been, হ্যাভ have বিন। been, have হ্যাভ বিন। ভেরি গুড। সো আই হ্যাভ বিন, এরপরে কি আমাদের মূল ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হবে। এখানে আমাদের মূল ভার্বটা কি? eat, ইটিং। খাওয়া। ঠিক আছে, সো আমাদের ইট থেকে হয়ে যাবে ইটিং। এরপর আমরা কি বসাবো? আমাদের অবজেক্ট। ইটিং বসালাম আমরা। এরপরে আছে কি আমাদের অবজেক্ট। সো আমাদের অবজেক্টটা কি এখানে? অবজেক্টটা হচ্ছে আমি কি দিয়ে প্রশ্ন করলে যেটার অ্যান্সার পাবো সেটাই। সো আমি 10 মিনিট ধরে কি খাচ্ছি, এটা যদি আমি প্রশ্ন করি, তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে? রাইস। রাইস। ভেরি গুড। সো আমাদের অবজেক্ট হচ্ছে কি রাইস। সো আই হ্যাভ বিন ইটিং রাইস। এরপরে আসবে কি? ফর আসবে। ঠিক আছে, আপনার যদি একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকে, 10 মিনিট, 10 বছর, 30 মিনিট, 10 ঘন্টা, তারপর হচ্ছে গিয়ে আপনার 10 মাস, এরকম যদি একটা সময় উল্লেখ থাকে, তখন আমরা তার আগে ফর বসাবো। ওকে, একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকে। সো রাইস ফর, এরপরে কি কতক্ষণ ধরে আমরা খাচ্ছি? ফর 10 ঠিক আছে, মিনিটস। তো ফর 10 মিনিটস। এই হচ্ছে কি আমাদের সেন্টেন্স। সো আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, তার মানে কি আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি। এখন যদি সেম ভাবে আমরা আমরা 10 বছর ধরে ঢাকায় বাস করছি, এটার তাহলে কি হবে আমাদের সেন্টেন্সটা ইংলিশে? উই হ্যাভ We has been have উই been, হ্যাভ বিন we have been living লিভিং উই হ্যাভ বিন লিভিং ইন for ঢাকা ইন ফর ঢাকা। 10 years. Very good. So we have been living in Dhaka for 10 years. Okay. Years. বুঝলাম। তো আমি এখন আপনাদের, আমরা বলেছি কি দেখেন, আমাদের ফর অথবা সিন্স বসবে। সো আমরা এখন সিন্স এর ইউজ দেখবো। হ্যাঁ, সো আমি বলেছি কি আপনাদের ফর আর সিন্স এর ক্ষেত্রে একটা মেইন যে আপনার হচ্ছে কি ডিফারেন্স, সেটা হচ্ছে কি ফর এর ক্ষেত্রে আমি বলেছি কি আপনার নির্দিষ্ট ভাবে একটা সময় উল্লেখ থাকবে। হ্যাঁ, যে 10 মিনিট, 10 ঘন্টা, তার মানে কি আপনার একটা টাইমের ক্ষেত্রে তারা নির্দিষ্ট করে দিচ্ছে যে কতক্ষণ আগে থেকে শুরু হয়েছে। এখন যদি আমি বলি যে আমি সকাল থেকে, আমরা বললাম এখন আমি সকাল থেকে পড়ছি। হ্যাঁ, তার মানে কি আমি সকাল থেকে, এখন আমাদের সকালটা হয় কয়টা থেকে? ভোর সকাল তো আমাদের 6টা থেকেই হয়ে যায় না?
তো আমি সকাল থেকে পড়ছি মানে কি, আমি হয়তো বা 6টা থেকেও পড়তে পারি, 7টা থেকেও পড়তে পারি, 8টা থেকেও পড়তে পারি, বা 10টা থেকেও পড়তে পারি, তাই না? সকাল তো 10টায় হয়, 11টায় হয়। তো আমি কিন্তু সকাল থেকে পড়ছি, শুধুমাত্র বলছি সকাল থেকে পড়ছি, কিন্তু সকালের কোন নির্দিষ্ট সময় থেকে পড়ছি সেটা কিন্তু আমি বলিনি, তাই না? একটা ভেগ মানে অস্পষ্ট ভাবে বলেছি যে আমি সকাল থেকে পড়ছি, বা আমি সন্ধ্যা থেকে পড়ছি, আমি বিকেল থেকে পড়ছি, আমি রাত থেকে পড়ছি। এরকম টাইপের যদি থাকে, তার মানে কি সকাল বিকেল সন্ধ্যা রাত এই ধরনের যদি থাকে, তখন আমরা বলবো সিন্স। ওকে, সো আমি সকাল থেকে পড়ছি, এটার ক্ষেত্রে তাহলে আমাদের সেন্টেন্সটা কি হবে? I have I have been হুম, I have been reading since a book. সিন্স মর্নিং স্যার ম্যাম, সকাল থেকে, সো since সিন্স মর্নিং। morning. ওকে, সো আপনি বুক তখন দিবেন, আমি যদি বলি আমি সকাল থেকে বই পড়ছি, সো আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স মর্নিং। ওকে, সকাল হচ্ছে গিয়ে মর্নিং, বিকেল হচ্ছে গিয়ে আফটারনুন, ওকে, সন্ধ্যা হচ্ছে গিয়ে ইভিনিং, এবং রাত হচ্ছে গিয়ে নাইট। ওকে, সো সিন্স মর্নিং, সিন্স আফটারনুন, সিন্স ইভিনিং, সিন্স নাইট, এরকম করে আমরা বলবো। এই 4টা ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। এছাড়া আমরা যদি 5 বছর, 10 বছর, 5 ঘন্টা, 2 ঘন্টা, 10 মিনিট, 10 মাস, ঠিক আছে, এই ধরনের যদি এক্সাক্ট করে বলি, তখন আমরা সেটার আগে ফর ব্যবহার করব। ক্লিয়ার সবাই? জি ম্যাম। ওকে, তাহলে আমি Yes, যদি ma'am. বলি যে তারা সন্ধ্যা থেকে কাজ করছে, তাহলে আমাদের সেন্টেন্স কি হবে? They have been They have been working. since evening. ওকে, সো দে হ্যাভ বিন ওয়ার্কিং। হ্যাঁ, সো দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স আফটারনুন। সন্ধ্যা থেকে না, নাকি বিকাল থেকে বলেছি? সো যদি আমি বলি বিকাল থেকে, তাহলে আফটারনুন, ঠিক আছে? সন্ধ্যা থেকে বললে ইভিনিং। ওকে, সো আমাদের সকাল হচ্ছে গিয়ে মর্নিং, বিকেল বিকেল হচ্ছে গিয়ে আমাদের আফটারনুন। ওকে, সন্ধ্যা হচ্ছে গিয়ে আমাদের ইভিনিং, এবং লাস্টলি রাত হচ্ছে গিয়ে নাইট। Night. ওকে, দুপুরেরটা নাই ম্যাম। দুপুরটা Afternoon. স্যার আছে, নুন বা আফটারনুন। আপনি হচ্ছে গিয়ে দুপুর নর্মালি মানুষ তেমন ব্যবহার করে, দুপুরের সময়টা খুবই স্যার কম সময় হয়। হ্যাঁ, সো এটা খুবই শর্ট টাইম অফ পিরিয়ড। আপনি যদি দুপুর বলেন তাহলে হচ্ছে গিয়ে নুন। তো দুপুরের ইংলিশ হচ্ছে গিয়ে আমাদের নুন। ওকে, ওকে, সো আপনাদের কাজ হবে, আমরা যে এই যে আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করলাম, সেটার আমি ভিডিও দিয়ে দিব, লেকচারটাও থাকবে। আপনারা আবার সে লেকচারটা দেখবেন। আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় আপনারা আমাকে বলবেন, এবং আপনারা 5টা করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য 5টা সেন্টেন্স, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য 5টা করে সেন্টেন্স আপনারা তৈরি করবেন। ক্লিয়ার সবাই? জি। Yes, ma'am. Ma'am. ওকে, Yeah. সো এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। এছাড়াও আমি আপনাদেরকে আরো একটা হোমওয়ার্ক দিয়েছি, সেটা হচ্ছে কি আমি আপনাদের কয়েকটা ভার্ব দিব। তো সেই ভার্বের আপনারা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম শিখবেন, ঠিক আছে? এগুলো আপনারা নিজেরা বের করে শিখবেন, ইজি এগুলা। আমরা ছোটবেলায় পড়ে আসছি, জাস্ট অনেকদিন পড়া হয়নি বলে হয়তো বা একটু ভুলে গিয়েছে। ওকে, এখন প্রেজেন্টেশন টাইম। আমি আপনাদেরকে একটা টপিক দিয়েছিলাম, ইওর ফেভারিট বুক। তো আপনারা কি প্রেজেন্টেশনটা কমপ্লিট করেছেন? জি। আচ্ছা, তো তখন লাভলি আক্তার ম্যাম বলতে নিয়েছিলেন, সো ম্যাম আপনি শুরু করেন আপনার প্রেজেন্টেশনটা।
আর ম্যাম আমরা প্রেজেন্টেশনে কোনো বাংলা আনবো না, ঠিক আছে? আমরা ফুললি প্রেজেন্টেশনটা ইংলিশে দিব। ক্লিয়ার ম্যাম? আপনি যতটুকুই সেন্টেন্স বানিয়েছেন বা যতটুকু আপনার প্রেজেন্টেশনটা রেডি করেছেন সেটা ফুললি ইংলিশে আসবে, কোনো বাংলা সেন্টেন্স আসবে না। ম্যাম কি আছেন? আছি ম্যাম, একটু ওকে ম্যাম, বড়। ও আচ্ছা, একটু পরে বলবেন। তাহলে অন্য কেউ? না ম্যাম, না ম্যাম, বলছিলাম একটু 10-15 লাইন এরকম হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই ম্যাম, আপনি যত বেশি বলতে পারবেন তত বেশি অ্যাপ্রিসিয়েটেবল। ওকে, জি ম্যাম বলেন। Ikigai Chapter 2. The name of the book is Ikigai. I feel good after reading the second chapter of the book. This chapter discusses flow. Flow is mental state where there is no worry, no fatigue, just complete presence. It can be the experience of flow not only for artists or writers but also for teachers or skill you want to do if with all your heart and soul, and it benefits others when you enter flow. Flow, one of the great aspects of flow is it makes you forget yourself. You find uh, yourself in a new way. So think about what you did forget about time. Uh, what can you to do? Claim your mind. ম্যাম ম্যাম এটুকুই। ওটা ক্লেম না, ওটা কাম, ঠিক আছে? মানে মনকে শান্ত ক্লাম। করা। কাম, কাম, হ্যাঁ ম্যাম। কাম। জি ওকে, ম্যাম। আচ্ছা আর ম্যাম। ম্যাম আহ এখানে ইউ জি ম্যাম বলেন। ফাইন্ড হবে না UFING? এটা FIND, ফাইন্ড। আচ্ছা ma'am, আপনার হ্যাঁ ম্যাম। প্রেজেন্টেশন ঠিক আছে, কিন্তু ম্যাম আমি যেভাবে বলেছিলাম প্রেজেন্টেশনটা ওভাবে হয়নি, হ্যাঁ। সো জিনিসটা হচ্ছে আপনি শুধুমাত্র বলেছেন বইটার নাম কি এবং হচ্ছে গিয়ে বইটা কি নিয়ে লেখা, হ্যাঁ, এইটুকু বলেছেন। কিন্তু হচ্ছে গিয়ে আপনি বইটা, আপনি যদি কোয়েশ্চেন গুলাতে দেখেন, আমি জিজ্ঞেস করেছি নামের সাথে সাথে এই বইটা কার দ্বারা লেখা হয়েছে, তার মানে কি বইটার লেখক বা অথরকে। এরপর আপনার ওয়েন ডিড ইউ রিড ইট, তার মানে কি আপনি কখন সেই বইটা পড়েছিলেন, এবং এক্সপ্লেন ওয়াই দিস বুক ইজ ইউর ফেভারিট, তার মানে কি আপনার এই বইটা কেন আপনার পছন্দের একটা বই, আপনাকে সেটাও বলতে হবে। ওকে, আপনি শুধুমাত্র বইটার নাম এবং বইটাতে কি কি নিয়ে লেখা, যে this book is লড়তে about আমার the পছন্দ। flow of life, তাই না? So explains the how life flows even for ordinary people, if it's a writer or some art। কিন্তু আপনার হচ্ছে গিয়ে হাফ অ্যান্সার আসছে, আমাদের একটু একটু কাটা চলে গেছে, হ্যাঁ। তো ম্যাম যখন আপনি আপনার প্রেজেন্টেশনটা নিয়ে কাজ করছেন তখন আপনার লেখার মানে আপনি যেটুকু রেডি করছেন তার সাথে একটু মিলিয়ে দেখবেন যে আমরা যে একটু কয়েকটা কোয়েশ্চেন দিয়েছি সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার গুলো আপনি আনছেন কিনা আপনার প্রেজেন্টেশনে। ওকে, ক্লিয়ার ম্যাম? ম্যাম এখানে আমি আলাদাভাবে লিখে নেই নাই, যে এই জন্য আমার ভালো লাগছে, তবে ভালো লাগার শেষে রাখছি। জি ম্যাম, কিন্তু হচ্ছে কি আপনার বইটা কেন পছন্দ, মানে কেন ভালো লাগছে এটা না ক্লিয়ার হয়নি, ঠিক আছে? উম, জি ম্যাম, ক্লিয়ার। নেক্সট ওয়ান, এরপরে কে বলবেন? আমি বলবো ম্যাম। জি ম্যাম বলেন। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, এক্সকিউজ মি, টুডে স্যার একটু, স্যার একটা সেকেন্ড। আচ্ছা, আপনাদের কি প্রেজেন্টেশনের যে টপিকটা এটা আপনাদের কাছে আছে না? জি আছে। আচ্ছা, তাহলে আমি আমার স্ক্রিন শেয়ারিংটা একটু অফ করি, কারণ স্ক্রিন শেয়ার দিলে তখন হচ্ছে কি নেটটা আরো বেশি প্রবলেম করছে, হ্যাঁ। ওকে, বলেন স্যার, এখন আপনি কন্টিনিউ করেন। হ্যালো এভরিওয়ান,
Today I would like to talk about my favorite book. The name of this book is The Alchemist, and it is written by Paolo Coelho. I read this book last year during my summer vacation. The book is about a young boy named Santiago. He travels Spain to Italy in search of treasure. In his journey, he meet lot of people and learn many life lessons. The main message of this book is to follow your dream and to listen to your heart. This is my favorite book because it inspired me a lot. The language of this book is very simple, and the story of this book is motivational and winsome. That's all. Thank you for your kind attention. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ইউ ডিড গ্রেট। বাট হচ্ছে গিয়ে স্যার, রাইটারের নাম হচ্ছে স্যার পাউলো কোয়েলহো। ওকে, সো আমরা হচ্ছে কি এটা উচ্চারণ হবে পাওলো কোয়েলহো। অ্যান্ড দেন হচ্ছে কি আপনি যেটা বললেন যে ট্রেজার, ওটা ঠিক আছে, ট্রেজার না, ওটা হচ্ছে কি উচ্চারণ ট্রেজার। ওকে, জি, ট্রেজার। আর জি স্যার, ট্রেজার তার মানে হচ্ছে কি আপনার সম্পদ বা আই থিঙ্ক the story of this book was that the boy was a shepherd, and one day he dreamt of a treasure that is situated in Italy, and that's why he sells all of his ships and um, travels to Italy to find the treasure. But actually, in the end, it found that the treasure was always in Spain, where he lived. He lived in a church, and the treasure was already buried in the church. But the thing is, the one it's kind of like uh, God made him to dream of a treasure, but he wanted him to travel the world to know about the world and life. That's the thing. Okay. So মেইন হচ্ছে কি বইয়ের তো কাহিনী ছিল ডিটেলস কে এটা। বলা লাগবে ম্যাম? জি স্যার, এটাই জিনিস, আমি জাস্ট ঠিক আছে। চ্যাট জিপিটিতে দিছি, ওরা এইটুকুই দিছিল চ্যাট জিপিটি থেকে। না স্যার, ওইভাবে আপনি পড়া চ্যাট, হয় নাই হ্যাঁ কোনো বই। আপনি স্যার চ্যাট জিপিটির হেল্প নিতে পারবেন, বাট জিনিসটা হচ্ছে স্যার আপনাকে আপনাকে আপনার মতো করে এই প্রেজেন্টেশন গুলা ক্রিয়েট মানে বানাতে হবে। হ্যাঁ, এমন মানে আপনি যে কোনো একটা বই নিয়ে কথা বলেন যেটা আপনি হয়তোবা কিছুদিন আগে পড়েছেন বা রিসেন্টে পড়েছেন, এমন না যে সেটা ইংলিশ বই হইতে হবে। হ্যাঁ, তো আপনি বাংলা বই নিয়েও কথা বলতে পারেন, যে কোনো ধরনের গল্পের বই নিয়ে কথা বলতে পারেন, কিংবা এমন না যে শুধুমাত্র সেটা গল্পের বই হতে হবে। হতে পারে আপনার একটা কোনো টেক্সট বুক যেটা আপনার খুবই পছন্দ, আপনার পড়তে ভালো লাগে, কিংবা হচ্ছে গিয়ে কোনো একটা অন্য কোনো লাইফ লার্নিং বুক। ওকে, সো দ্য থিং ইজ যে এই প্রেজেন্টেশনটা জি, দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আপনারা যেন নিজে থেকে ইংলিশে কথা বলতে পারেন। এটার জন্য নিজে থেকে ইংলিশে ভাবতে হবে। আপনি অবশ্যই চ্যাট জিপিটি, গুগল বা যে কোনো কিছুর হেল্প নিবেন, বাট ফুললি স্যার ওটার উপর ডিপেন্ডেন্ট থাকবেন না। ওকে, এটা সবার জন্য। তাহলে হচ্ছে কি আমরা ওই নিজে থেকে কোনো কিছু বলাটা আসবে না আমাদের মধ্যে। ভালো হয়েছে স্যার, কিন্তু আরেকটু নিজের থেকে বলতে হবে কিছু। আপনি যদি এমন হয় যে গল্পের বই পড়েন না, বা হচ্ছে গিয়ে অনেকদিন ধরে পড়া হয় না, অথবা আপনি ছোটবেলায় কোনো বই পড়েছেন, আপনি সেটা নিয়েও বলতে পারবেন। ইভেন রিসেন্টে আমি এই টপিকটা দেওয়ার পর আমার আইএলটিএস এর একজন স্টুডেন্ট, সে তার ক্যামব্রিজ বুক নিয়ে কথা বলছে। ওকে, সো আপনি যে কোনো ধরনের বই নিয়ে কথা বলতে পারবেন। আমি সাজেস্ট করব আপনি পড়েছেন এমন কোনো বই নিয়ে বলবেন যেন আপনি সেটা নিয়ে 2-3 মিনিট কথা বলতে পারেন। ক্লিয়ার স্যার? ও চ্যাট জিপিটি করে হচ্ছে জি, গিয়ে আপনার আননোন একটা বই নিয়ে কথা না বলাই বেটার। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান।
জি ওসামা বিন নূর স্যার, আপনি কি প্রেজেন্টেশনটা কমপ্লিট করেছেন? জি না ম্যাম, আমি করতে পারিনি। ওকে। রাজীব স্যার, আপনি কমপ্লিট করেছেন? স্যার কি আছেন? রাজীব স্যার? ওকে। রিয়েলমি স্যার, আপনার নামটা একটু কাইন্ডলি রিরাইট করবেন, ওকে? হ্যাঁ, ওটা ছিল হুমায়ুন কবির, কিন্তু নতুন ফোনে অ্যাডজাস্ট করছি তো ওটা চেঞ্জ করা হয় না। আচ্ছা আচ্ছা স্যার, একটু কষ্ট করে আবার রিরাইট করে নিবেন। আচ্ছা স্যার, আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন? না, লাস্ট জয়েন করতে পারিনি। আচ্ছা, আরাফাত হোসেন স্যার, আপনি ছিলেন লাস্ট ক্লাসে? জি না ম্যাম, ছিলাম না। ওকে। দেন হচ্ছে গিয়ে আরেকজন 0299 স্যার, আপনি স্যার না ম্যাম, আপনি ছিলেন লাস্ট ক্লাসে? 02998844 ম্যাম কি আছেন? ওকে। এখানে কি আর কেউ আছেন যে লাস্ট ক্লাসে ছিলেন এবং হচ্ছে গিয়ে প্রেজেন্টেশনটা কমপ্লিট করেছেন? স্যার, ম্যাম, এনিওয়ান? দুজন করেছে, বাকিরা? ওকে, নো প্রবলেম দেন। জিনিসটা কি, প্রেজেন্টেশনটা দেয়া হয়। জি স্যার, ইউ আর সেইং সামথিং? আমি ফার্স্টের দিকে একটু ইজিয়ার দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয় পড়তে। এই টাইপের জিনিসগুলো নিয়ে যেহেতু আমরা সবসময় বই পড়া হয় বা হচ্ছে গিয়ে যে কোনো কিছু দেখা হয়, এটার কারণে আমি আপনাদের প্রথমে ইজি টপিক দিচ্ছি যেন আপনারা আগে ইউজ টু হন টপিকের সাথে। ওকে। সো চেষ্টা করবেন সবাই নিজে থেকে প্রেজেন্টেশনটাকে রেডি করার। হেল্প নিতে পারবেন চ্যাট জিপিটি, গুগল বা যে কোনো কিছুর, বাট ওটা থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে সেটাকে ক্রিয়েট করবেন। সবাই কি ক্লিয়ার এটা নিয়ে? জি জি। যে কেউই আপনারা, হ্যাঁ আপনারা অবশ্যই হেল্প নিবেন আহ, যে কোনো কিছু, কিন্তু হচ্ছে গিয়ে লাস্টে ট্রাই করবেন ওখানে নিজের মতো করে। ধরেন আপনাকে আপনি গুগল করলেন এন্ড স্বাভাবিক, এটা হঠাৎ করে তো আর অনেক কিছু মাথায় আসবে না। তো ধরেন আপনি গুগল করলেন যে একটা ফেভারিট মুভি নিয়ে গুগলে কিভাবে লিখেছে, এরপর ওটা দেখে তারপরে আপনি আপনার ফেভারিট যে মুভিটা আছে সেটাকে নিজের মতো করে হেল্প নিয়ে নিয়ে সেটাকে ক্রিয়েট করবেন প্রেজেন্টেশনটা। ওকে। সো আমি নেক্সট টপিক দিচ্ছি, ফেভারিট মুভি। সবাই মোটামুটি কম বেশি মুভি দেখা হয়, সো এটা নিয়ে কথা বলাটা আমার মনে হয় ইজি হবে। সো আমাদের কোয়েশ্চেন যেগুলো অ্যান্সার করতে হবে, ফার্স্টই থাকবে হুইচ মুভি মুভি ইজ ইট। সেকেন্ড ইজ কোয়েশ্চেন ইট, থাকবে ওয়েন when and where. ওকে। ওয়েন এন্ড ওয়ার, মানে when কোথায় and where did you ডিড watch it? ডিড ইউ ওয়াচিং watch it ওয়াচ আবার watching না, watch it। দেন হচ্ছে গিয়ে ওয়াচ ইট who was with you, তার মানে কি আপনি এই মুভিটা উইথ দেখার সময় কে ইউ। আপনার সাথে ছিল। দেন হচ্ছে গিয়ে হোয়াট ইজ ইট অ্যাবাউট। সো বইটা, মুভিটা কি নিয়ে তৈরি সেটা বলবেন, তার মানে কি মুভির কাহিনীটা বলবেন। এবং লাস্টে হচ্ছে গিয়ে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট আফটার ইট
অ্যাবাউট ইট স্যার, আফটার না। সো What movie is মুভিটা it? Where সম্পর্কে is আপনার and where, when and where did you watch it? So to you, what is this about? How do you feel about it? ওকে, সো এই হচ্ছে কি আমাদের নেক্সট টপিক প্রেজেন্টেশনে, ঠিক আছে? সো ইয়োর ফেভারিট মুভি, তাহলে আপনার ফার্স্টে বলতে হবে which is your favorite movie, দেন হচ্ছে কি when and where did you watch it, এরপর আসবে who was with you, সাথে দিয়ে দেই। ওকে, সো who was with you while watching the movie, and then হচ্ছে কি what is it about, সো মুভিটা কি নিয়ে, মানে মুভির হচ্ছে গিয়ে প্লটটা কি, এবং হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট, মুভিটা সম্পর্কে আপনার কেমন বা কি মন্তব্য। ওকে, সো এখানে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কিভাবে অ্যান্সার করব, তো আমি যদি শুধুমাত্র কোয়েশ্চেন গুলার দিকে তাকে বলি, তাহলে আমি ফার্স্টে শুরু করব যে so I watch a lot of movies, and one of my favorite movie is Spirited Away. It is a animated movie directed by a Japanese famous director Hayao Miyazaki, and he also won Oscar for this movie. So I watched this movie many times, but the last time I watched it was on last week on my laptop at my home, and I watched the movie with my cousin, and the movie plot is very simple but yet very captivating. The movie starts with the movie revolves around a little girl named Chihiro who transfers to a new town with her parents, and there they drive into a forest and they get lost, where her parents turn into pigs by the magic of a witch named Yubaba, and she struggles to turn her parents into human again, and this is the plot of the movie. And as I told you earlier, that the plot of the movie is very captivating, and there are some scenes that were very mesmerizing. Okay, so this is the thing. অনেক ইজিতে বলবেন, বাট হচ্ছে গিয়ে আপনার নিজের মতো করে বলবেন, বুঝতে পারছেন? ম্যাম, আইএলটিএস স্পিকিং এ কি এই কোশ্চেন গুলো দেওয়া থাকবে নাকি শুধু টাইটেল থাকবে ইউর ফেভারিট মুভি ডিসক্রাইব? আপনাদের আমি বলি, আইএলটিএস এর যে স্পিকিং পার্ট 2 আছে কিউ কার্ড, ওখানে যেভাবে তারা কিউ কার্ডের প্রেজেন্টেশনটা নেয়, আমি আপনাদের প্রেজেন্টেশনটা একদম সেম টু সেম ভাবে নিচ্ছি, ঠিক আছে? সো আমি আপনাদেরকে যে কিউ কার্ডটা দিয়েছি, এটা একটা অরিজিনাল আইএলটিএস স্পিকিং এরই কিউ কার্ড। ওকে, কোয়েশ্চেন প্লাস আপনার টপিক ফুললি হচ্ছে গিয়ে আইএলটিএস এর কিউ কার্ডের একটা হচ্ছে গিয়ে ছোট্ট একটা উদাহরণ। সো আপনি যদি এটা ঠিকভাবে শিখেন, আপনি যদি ইন ফিউচার আইএলটিএস করানো, আপনার কিউ কার্ডে যথেষ্ট পরিমাণ হেল্প হবে এটাতে। ওকে, জি ম্যাম, এই স্পিকিং এর ক্লাসটা কয় মাস পর্যন্ত হবে? স্যার এটা হচ্ছে গিয়ে টোটাল 24টা ক্লাস হবে, 2.5 মাসের মতো হয়। ম্যাম আমাদেরকে বলছিল 36টা ক্লাস হবে। না ম্যাম, এটা 1.5 ঘন্টার ক্লাস, এটার কারণে এটা 24টা ক্লাস হয়, আমাকে তো এটাই বলেছে। অ্যাডমিশনের সময় অর্পি ম্যামের সাথে কথা বলছিলাম, ম্যাম বলছিল আমাদের 36টা ক্লাস হবে। আচ্ছা। ম্যামকে আমি এটা বলছিলাম, ম্যাম আমি তেমন কিছু পারি না, একদম শুরু থেকে শুরু করতে চাই, আমি হুম, পরে আমার আইএলটিএস করার ইচ্ছা আছে। ম্যাম স্পোকেনে দিল, তাই একটু ক্লাস করছি। আচ্ছা আচ্ছা, 36টা না ম্যাম, 24টা ক্লাস হয়, এবং 24টা ক্লাস আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু একদম বেসিক থেকেই শুরু করেছি। আপনার স্পিকিং এর যে গ্রামাটিক্যাল প্রবলেম হয় বা যে কোনো কিছু, সেটা কিন্তু আমরা বেসিক থেকেই শুরু করেছি। হ্যাঁ, আর আপনাদের যে আমি স্পিকিং এর প্রেজেন্টেশনটা দিচ্ছি, ওটা কিন্তু এমন না যে আমি আপনাকে বলছি যে এক্ষুনি আপনারা আমাকে বানিয়ে।
তো ম্যাম ক্লাস করতে থাকেন, অসুবিধা নেই। আমার মনে হয় আপনি 24 ক্লাসেসের পর অনেকটাই স্পিকিং এ ফ্লুয়েন্ট হয়ে যাবেন। আই থিঙ্ক সো। ওকে। জি ম্যাম, পারলেই হইলো। জি ম্যাম, সেটাই। ম্যাম, ওকে। আমি আইএলস এর কোর্সে ভর্তি আছি আচ্ছা সাইপ্রাসে। এটা আচ্ছা। কমপ্লিটের পর কি অন্য রিডিং রাইটিং শেখানো হবে? স্যার আইএলটিএস এর কোর্সটা আলাদা। ওটা আপনাকে মেবি বেসিক আমি টু আইএলটিএস দিবে। ঠিক আছে। স্পোকেনের জি, কোর্স আলাদা। ওইটাই নিছি আমি। স্পোকেনের শুধুমাত্র হচ্ছে গিয়ে আমি আপনাদের স্পিকিংটা কিভাবে আপনার আরেকটু কারেক্টলি বলা যায়, ফ্লুয়েন্টলি বলা যায়, আমি সেটার উপর কাজ করছি। হ্যাঁ, আর আইএলটিএস এর ক্লাস আপনাদের অন্য কেউ নিবে, আলাদা ভাবে নিবে। ওখানে আপনার আলাদা আলাদা করে মডিউল তারা করবে। সো লিসনিং, রিডিং, স্পিকিং, রাইটিং গুলো আলাদা আলাদা বেসিক থেকে শুরু করে আপনাদের ক্লাস নেওয়া হবে। এগুলো ক্লাস অন্যভাবে ডিজাইন করা। এই কোর্সটা শেষে নেবে নাকি এর মাঝখানেই? ম্যাম, স্যার আগে এটা কোন আমি কোর্সটা জানি করলে না। ভালো হইতো? এটা তো স্যার আমি জানি না যে আপনাদের আগে কোনটা নিবে আর কোনটা নিবে না। এটা স্যার আপনাদের হচ্ছে গিয়ে যাদের অথরিটি আছে, মানে অর্পি আপু, আপনি ওনার সাথে কথা বলতে পারেন যে আমাদের আইএলটিএস এর ক্লাসটা কবে থেকে শুরু হবে বা কিভাবে কি। ম্যাম, বলছিলাম কোন জি ম্যাম। ক্লাসটা আমরা আগে করলে শুরু ভালো হইতো, বেসিক টু আইএলটিএস নাকি স্পোকেনটা? ম্যাম দেখেন, এখানে হচ্ছে কি স্পোকেনটা শুধুমাত্র আপনাকে স্পিকিং এর ক্ষেত্রে কাজ করবে। হ্যাঁ, আমরা অন্য কিছু নিয়ে কিন্তু কাজ করব না। আর আইএলটিএস এর ক্ষেত্রে, বেসিক টু আইএলটিএস এর ক্ষেত্রে আপনাকে লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং সবকিছুরই হচ্ছে গিয়ে বেসিক নিয়ে আস্তে আস্তে আগানো হবে। সো এটা আপনার উপর, মানে বেসিকে কতটুকু কি আছে এটার উপর ডিপেন্ড করে আপনার ওভাবে আগাতে হবে। ওকে। সো আপনার যদি এমন মনে হয় যে আপনার স্পিকিং এর দুর্বলতা অনেক বেশি রিডিং, রাইটিং আর লিসনিং এর থেকে, তাহলে আমি সাজেস্ট করব আগে আপনি স্পিকিংটা শেষ করে নেন। এরপরে আপনি বেসিক টু আইএলটিএস শুরু করেন। ওখানে আবারও আপনাকে সব গ্রামার গুলো ধরে ধরে পড়ানো হবে। সো আপনার ওটাও একটা আহ, মানে যদি এখানে কোনো ল্যাকিংস থেকেও থাকে আপনার, ওখানে গিয়ে আবারও আপনি আপনি ওগুলাকে আবার একবার করে আপনার রিভাইজ হবে। আর সাথে হচ্ছে কি তার 4টা মডিউল নিয়েই কাজ করবে। ওকে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমি এ পর্যন্তই রাখছি। আমরা হচ্ছে গিয়ে আচ্ছা, আম, আমি মেবি নেক্সট ক্লাসটা আবার বুধবারে নিতে পারবো, কারণ আমি মানডেতে আউট অফ ঢাকা থাকবো। সো গাড়িতে আসলে আমি ক্লাস নিতে পারবো না, এটার কারণে আমরা নেক্সট ক্লাসটা হয়তো বা বুধবারে নিব। ওকে। আর ইন দ্য মিন টাইম আমি আপনাদের অনেকগুলা পড়া দিয়ে দিছি। সো আপনারা এই পড়াগুলাকে কমপ্লিট করবেন। ওকে। সবাই কি ক্লিয়ার আছি ওকে আমরা? ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে ভালো থাকেন সবাই। আমি ক্লাসের রেকর্ডিং আর হচ্ছে গিয়ে ক্লাসের যে লেকচার আছে সেটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব একটু পরেই। ওকে, আল্লাহ হাফেজ। আর যদি কারো কোনো ধরনের প্রবলেম থাকে আপনারা আইডেন্টিফাই করে রাখবেন। আপনারা আমাকে নেক্সট ক্লাসে বললে আমি ওটা আপনাদের সলভ করে দিয়ে দেন আমি নিউ টপিকে আগাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি।